ঠিক তেমন আমরা তখন পর্যন্ত ছেড়ে আসবো না, ততক্ষণ পর্যন্ত নতুন কিছু আমরা ধরতে পারবো। দ্রৌপদী এইভাবে ধরছিল, মানে আমি এবং আমার দেহটা আমার, বসনটা আমার, আমি বোধ ছিল। হ্যাঁ, যখনই সে আমার ত্যাগ করলো, আমি নাই, তখনই ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তারপরে জীবন দিতে কৃপা হয়। রাধা কৃষ্ণ মানে সম্পূর্ণরূপে সমর্পণটা হচ্ছে করা উচিত। আমরা যে এই যে এখন যে এটা করে দিই না, এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে সমর্পণ। মানে দ্রৌপদী আছে যেটা করেছিল, মানে এই কাজটা আছে সকল ধর্মেই কিন্তু করা হয়। ঠিক আছে, আমি একদিন আছে কোনো মন্দির না থাকার কারণে রসইপুরি হচ্ছে মানে প্রার্থনা করছিলাম এক জায়গায়। আমার হচ্ছে সুপার হচ্ছে দেখতে পেয়েছি, মানে নাম হচ্ছে আলতাফ হোসেন, কুড়িগ্রাম বাড়ি। তারপরে দিন উনি হচ্ছে আমার সবার সামনে প্রশংসা করতেছে যে আমার ধর্মেও আমি যা দেখলাম ওনার ধর্মেও তাই। ঠিক আছে, যে আমরা হচ্ছে সম্পূর্ণরূপে সমর্পণ করি, দেখতেছি জগদীশবাবু সম্পূর্ণরূপে সমর্পণ করতেছে, ধর্মে ধর্মে কোনো বিভেদ নাই। ঠিক আছে, এটা আছে সম্পূর্ণরূপে সমর্পণ করা। ঠিক আছে, আমাদের আছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। আর এই প্রতীকটাই মহাপ্রভু এইভাবে হাতে নিয়েছে, আমার কিছু না, মানে এইটাই আছে মনমনা ভব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কার নমস্কার যুক্তবম মত পরায়ণ। তুমি ছাড়া আমার আর কোনো কেউ নেই। ঠিক আছে, কথাটা আসে যে একবার ধনুবান ধরলে তোমরা আসবেন না, তীরতে মারবো, আর একবার চক্কর, মানে তারপরে করলো যে মানে এই বিষয়টা আছে বিশ্বরূপ দর্শনে। যখন বিশ্বরূপ দর্শনে আমার 66 নাম্বার ছিল, তার আগে 65 নাম্বার ছিল। মানে লাইন কিন্তু ঠিকই আছে, খালি শেষের লাইনটা পরিবর্তন আছে। এই যে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মান নমস্কার মহাবশ্যতি সচন্দ প্রতি জন প্রিয় হসিমি, মানে এই লাইনটা খালি একটু পার্থক্য, দুইটা লাইনে সমান আছে। মানে গীতার আছে অনেক জায়গা আছে রিপিটেশন। এই শ্লোকের জানেন আমার ভক্ত কখনো হচ্ছে বিনাশ হবে না, যে সম্পূর্ণরূপে আমাকে সমর্পণ করবে তার কোনো বিনাশ নাই। যখন হচ্ছে দ্রৌপদী ভগবানকে সম্পূর্ণরূপে সমর্পণ করলো, তার হচ্ছে সকল লজ্জা নিবারণ ভগবান করে ফেলবে। ঠিক আছে, আর যখন পর্যন্ত সমর্পণ করেনি ততক্ষণই হচ্ছে তার বিপদেই ছিল। এই জন্য আমাদের হচ্ছে সম্পূর্ণরূপে সমর্পণ করা উচিত। এখন একটা আমাদের হচ্ছে গুরু বন্দনা। তবে মানে নিজেদের সবাইকে না এটা লিখে নিতে হবে, সবারই আমরা যে অংশ